পয়েন্ট অপরিবাহী বা অন্তরক। যাদের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের বলা হয় অপরিবাহী বা অন্তরক। যেমন প্লাস্টিক, রাবার, কাঁচ, অ্যাবনাইট, ব্যাকেলাইট, এ সমস্ত। ইত্যাদি, এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ বা অন্তরক। এই সমস্ত পদার্থে, অপরিবাহী বা অন্তরক পদার্থে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক কম এবং রোধের পরিমাণ বা বাধার পরিমাণ অনেক বেশি। ফলে অপরিবাহী পদার্থ বা অন্তরক পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। অতি নগণ্য করলেও করতে পারে, কিন্তু সাধারণভাবে সেটাকে জিরো ধরা হয়। তাই অপরিবাহী পদার্থ বা অন্তরকের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। 3 নম্বর আলোচনা করব অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধ পরিবাহী, নাম থেকে অর্ধ মানে অর্ধেক, পুরোপুরি পরিবাহী না, অর্ধেক পরিবাহী, অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী বলতে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ সহজে চলাচল করে বিপুল পরিমাণে তাও নয়, একেবারেই তড়িৎ চলাচল করতে পারে না সেটাও নয়, মাঝামাঝি তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে বলা হয় অর্ধ পরিবাহী। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলোকে বলা হয় অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অর্ধ পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ অর্ধ পরিবাহীর ভিতরে তড়িৎ প্রবাহের মান বাড়ানোও যায়, কমানোও যায়, এটা নিয়ন্ত্রণযোগ্য। 4 নম্বর হচ্ছে অতি পরিবাহী। অতি পরিবাহী বলতে অতিরিক্ত পরিবহন ক্ষমতা। কিছু কিছু পদার্থ আছে যারা বিশেষ অবস্থায় রোধ শূন্য হয়ে অতিরিক্ত তড়িৎ পরিবহন করার ক্ষমতা রাখে, তাদের বলা হয় অতি পরিবাহী। যেমন 4.2 কেলভিন উষ্ণতায় পারদ এবং 7 কেলভিন উষ্ণতায় সীসা, এগুলো হচ্ছে অতি পরিবাহী পদার্থ। তাই পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, অর্ধ পরিবাহী পদার্থ, অতি পরিবাহী পদার্থ, এই 4টি ভাগে ভাগ করা যায় তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থগুলিকে। এরপরে আমরা আলোচনা করব বিভব পার্থক্য। কোন বিন্দু আধান তার চারপাশে যতদূর পর্যন্ত অন্য আধানকে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা রাখে, যে ক্ষেত্র পর্যন্ত অন্য আধান আসলে এই আধান তার উপর আকর্ষণ বিকর্ষণ করতে পারবে, সেই ক্ষেত্রকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। একটি বিন্দু আধান তার চারপাশে যতদূর পর্যন্ত অন্য আধানের আগমনে প্রভাব ফেলতে পারে, সেই ক্ষেত্রকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। বিভব পার্থক্য। বিভব কি তা জানার আগে বিভব পার্থক্যটা আলোচনা করি। যেমন বলা যায়
জলপ্রবাহ হয় জলতলের উচ্চতার পার্থক্য থাকলে। উঁচু জল, নিচু লেভেলের জল, উঁচু লেভেলের জল থেকে নিচু লেভেলের দিকে জলের প্রবাহ ঘটে যদি বাধা না থাকে। ঠিক সেরকম তাপ প্রবাহ, উষ্ণতার পার্থক্য থাকলে তাপ প্রবাহ হয়। বেশি গরম বস্তু, কম গরম বস্তু, বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে। মনে করলাম এটা একটা বস্তু, এদিকে উষ্ণতা বেশি, এদিকে উষ্ণতা কম। যদি তাপ পরিবহনের যদি ক্ষমতা থাকে তাহলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার দিকে তাপের প্রবাহ ঘটে। অর্থাৎ তাপ প্রবাহের কারণ হচ্ছে উষ্ণতার পার্থক্য। বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপের প্রবাহ ঘটে। ঠিক সেরকম তড়িৎ প্রবাহ ঘটে বিভব পার্থক্যের জন্য। তড়িৎ প্রবাহ ঘটে। অর্থাৎ বিভবের যদি পার্থক্য হয় তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব মানে উঁচু, নিম্ন বিভব মানে নিচু, এরকম না, বোঝানোর চেষ্টা করছি পরে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িতের প্রবাহ হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহের জন্য বিভব পার্থক্য দরকার। বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহ ঘটে। সাধারণভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি বিভব পার্থক্য, মনে করলাম এটা একটা পরিবাহী, এদিকে ইলেকট্রন বেশি আছে, এদিকে ইলেকট্রন কম আছে, তাহলে বেশি ইলেকট্রনগুলি ধীরে ধীরে কম ইলেকট্রনের দিকে প্রবাহিত হবে। বেশি ইলেকট্রন মানে ঋণাত্মক কণা বেশি, তাই এটাকে নিম্ন বিভব বলবো। ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ঋণাত্মক কণা কম রয়েছে, উল্টো করে বলতে পারি ধনাত্মক কণার পরিমাণ বেশি, তাই এটাকে উচ্চ বিভব বলবো। তাই নিম্ন বিভব থেকে ইলেকট্রনগুলি উচ্চ বিভবের দিকে যায়। অর্থাৎ তড়িৎ প্রবাহ সবসময় উল্টা দিক ধরা হয়, তাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এখানে কি লিখলাম? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয় বলেই ধরা হয়। ইলেকট্রনের প্রবাহ যেদিকে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয় বলে ধরা হয়। বিভব পার্থক্য বোঝার জন্য একক ধনাত্মক আধানের চিন্তা ভাবনা করতে হবে। একক ধনাত্মক আধান, ধনাত্মক মানে প্লাস, একক মানে 1, আধান বলতে কুলম। 1 কুলম ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, বিভব পার্থক্য বোঝানোর চেষ্টা করছি। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, কিউ পরিমাণ আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। কিউ আধান, কিউ পরিমাণ আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। নিয়ে যেতে গেলে বল প্রয়োগ করে, ঠেলে, কার্য সম্পাদন করে এ থেকে বিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ
মনে করলাম যে কিউ পরিমাণ আধান এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গিয়ে ডাব্লিউ পরিমাণ কার্য সম্পাদন করতে হলো। তাহলে কিউ আধান নিয়ে যেতে গেলে ডাব্লিউ কার্য করতে হলো। তাহলে একক পরিমাণ আধান নিয়ে যেতে গেলে কি পরিমাণ কার্য করতে হবে? সেটাই হচ্ছে বিভবের মান বা বিভব পার্থক্যের মান। অর্থাৎ বিভব পার্থক্য ভি ইজুক্যাল টু ডাব্লিউ বাই কিউ। মানে কিউ পরিমাণ আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গিয়ে ডাব্লিউ পরিমাণ কার্য সম্পাদন করতে হলো। অর্থাৎ একক পরিমাণ আধান নিয়ে যেতে গেলে ডাব্লিউ বাই কিউ, কিউ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভি ইজুক্যাল টু ডাব্লিউ বাই কিউ, এই সমীকরণটি মুখস্থ রাখতে হবে বিভব পার্থক্যের। এখান থেকে অঙ্ক আসতে পারে। ডাব্লিউ এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল, আর কিউ হচ্ছে কুলম্ব। জুল পার কুলম্ব, জুল বাই কুলম্ব হচ্ছে বিভব পার্থক্যের একক, এর অপর নাম হচ্ছে ভোল্ট। যদি বলা হয় বিভব পার্থক্য কাকে বলে, তাহলে 1 কুলম্ব তড়িতাধান এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় বিভব পার্থক্য। বিভব পার্থক্য ভি ইজুকাল টু কি, কিউ এর মানটা 1 করে দাও, 1 কুলম্ব। তাহলে ভি ইজুকাল টু ডাব্লিউ, নিচে 1 থাকা মানে এটা না থাকা একই ব্যাপার। তাহলে ভি ইজুকাল টু ডাব্লিউ হয়ে যাবে। 1 কুলম্ব হলে ভি ইজুকাল টু ডাব্লিউ, মানে কাজের মানটাই হচ্ছে বিভব পার্থক্য 1 কুলম্ব যদি তড়িতাধান পাঠানো যায়। বিভব পার্থক্য বোঝানোর জন্য আরেকটি কথা বলতে পারি যে আমার থেকে তোমার বিভব পার্থক্য কত, আমার শরীর থেকে তোমার শরীরের বিভব পার্থক্য কত। তাহলে 1 কুলম্ব আধান আমার শরীর থেকে তোমার শরীরে পাঠাতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে ওই কার্যের মানটাই হচ্ছে তোমার আমার মধ্যে বিভব পার্থক্য। আমার থেকে তোমার বিভব পার্থক্য বলতে 1 কুলম্ব ধনাত্মক আধান আমার শরীর থেকে তোমার শরীরে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে সেই পরিমাণ কার্যের মানটাই হচ্ছে বিভব পার্থক্য তোমার এবং আমার মধ্যে। বিভব পার্থক্য কাকে বলে তার যদি আমি সংজ্ঞা লিখি, একক পরিমাণ ধনাত্মক আধান মানে 1 কুলম্ব এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকেই বলে বিভব পার্থক্য। তাই বিভব পার্থক্যের ফর্মুলা ভি ইজুকাল টু ডাব্লিউ বাই কিউ, এটা মুখস্থ রাখতে হবে। উঁচু জায়গার জল নিচু জায়গার জল বাধাহীন থাকলে জলের প্রবাহ ঘটবে। তড়িৎ প্রবাহ ঠিক সেরকম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ঘটবে। জলপ্রবাহের মান কার উপর নির্ভর করবে? উচ্চতার পার্থক্যের উপর। জলপ্রবাহের মান তুলনা যদি করি, এদিকে একটা বিশাল বড় সাগর, এপারেও বিশাল বড় একটা সাগর, একই উচ্চতার জল রয়েছে। একই উচ্চতার যদি জল থাকে, জলের পরিমাণ যতই বেশি হোক, সাগর মানে অনেক জল, সাগর মানে অনেক জল, উচ্চতা সমান হলে বাধা যদি কেটে দিই জল এদিক থেকে ওদিকে যাবে না, ওদিক থেকে এদিকে জল আসবে না। জলের প্রবাহ কখন ঘটবে? উচ্চতার পার্থক্যের জন্য। উচ্চতার পার্থক্য যখন থাকবে, বেশি পার্থক্য হলে বেশি স্পিডে জল প্রবাহিত হবে, কম পার্থক্য থাকলে কম স্পিডে জল প্রবাহিত হবে। ঠিক সেরকম তড়িৎ প্রবাহ হবে বিভবের পার্থক্যের জন্য। তড়িৎ প্রবাহ হবে বিভবের পার্থক্যের জন্য। এখানে মনে করলাম
100 ভোল্ট, এখানে মনে করলাম 90 ভোল্ট। এটা হচ্ছে তামার তার। এখানে মনে করলাম 20 ভোল্ট, এখানে 0 ভোল্ট। এখানে তড়িৎ প্রবাহের মান বেশি হবে না এখানে তড়িৎ প্রবাহের মান বেশি হবে? তড়িৎ প্রবাহ বলতে কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে যে হারে আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। কারেন্টের মান এখানে বেশি হবে না এখানে বেশি হবে? এখানে বিভব পার্থক্য কত? 100 থেকে 90 বিভব পার্থক্য হচ্ছে V হচ্ছে এখানে 10। এখানে কত পার্থক্য? 20। তাই এখানে বেশি তড়িৎ প্রবাহ ঘটবে এখানকার চাইতে। বিভবের ওপর নির্ভর করে না তড়িৎ প্রবাহের মান, নির্ভর করে পার্থক্যের ওপর। এই দুজনের মধ্যে পার্থক্য কত, এই দুজনের মধ্যে পার্থক্য কত, তার উপর নির্ভর করে। এখানে পার্থক্য হচ্ছে 100 আর 90 এর মধ্যে 10, এদিকে 20 ভোল্ট, এদিকে 0 ভোল্ট, পার্থক্য হচ্ছে 20। তাই দুটো যদি একই পদার্থের পরিবাহী হয় এখানে বেশি তড়িৎ প্রবাহিত হবে। এবার মনে করলাম এদিকে আছে 500 ভোল্ট, এদিকে আছে 0 ভোল্ট। এটা হচ্ছে সুতা। তড়িৎ প্রবাহ কেমন হবে? নীল। তড়িৎ প্রবাহ হবে না, কারণ যতই বিভবের পার্থক্য হোক পরিবাহী হতে হবে। পরিবাহী না হলে তড়িৎ প্রবাহ হবে না। তাই তড়িৎ প্রবাহের মান বিভব পার্থক্যের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের মান উপাদানের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের মান মোটা তার না পাতলা তার তার উপর নির্ভর করে, অর্থাৎ রোধের উপর নির্ভর করে। উপাদান রোধের উপর নির্ভর করে। এরপরে আমরা আলোচনা করব ওহমের সূত্র। দেখি ভিডিওটা চলছে না, আগের বারের মতন বন্ধ হয়ে গেল। চলছে ভিডিও, আগের বার ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, তাই ডবল করে খাটতে হচ্ছে। এটা মনে করলাম এ বিন্দু, এটা মনে করলাম বি বিন্দু, একটা পরিবাহী তার। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানী ওহম সহজ সরল একটা কথা বলেছেন যে ভোল্টেজের পার্থক্য যত বেশি, মানে বিভব পার্থক্য যত বেশি, তত বেশি কারেন্ট যাবে। বিভব পার্থক্য যত কম, তত কম কারেন্ট যাবে। কিন্তু যার ভিতর দিয়ে কারেন্ট যাবে, যে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট যাবে, তার উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা সমস্ত কিছু ধ্রুবক রাখতে হবে। মানে এখানে মনে করলাম বিভবের পার্থক্য হচ্ছে 20, এখানে বিভবের পার্থক্য হচ্ছে 20। এটা হচ্ছে তামা, এটা হচ্ছে রূপা। তো বিভব পার্থক্য সমান, এখানেও যা কারেন্ট যাবে এখানেও কি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? উত্তর হচ্ছে না, কারণ এটার উপাদান হচ্ছে তামা দিয়ে তৈরি, এই পরিবাহীটা তামা দিয়ে তৈরি, এটা রূপা দিয়ে তৈরি। তাই বিভব পার্থক্য একই পরিমাণ হলেও একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হতো যদি এটাও তামা এটাও যদি তামা হতো, তাহলে সম পরিমাণ তড়িৎ প্রবাহিত হতো। এটাও তামা এটাও যদি তামা হয়, ধরে নিলাম, এটা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম, এটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম। এখানেও 20 ভোল্ট বিভব পার্থক্য, এখানেও 20 ভোল্ট বিভব পার্থক্য। এটাও তামা এটাও তামা, সব একই রকম, কিন্তু এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। 10 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি কারেন্ট যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কম কারেন্ট যাবে। এটা বেশি কারেন্ট যাবে, অর্থাৎ উষ্ণতার উপর নির্ভর করে তড়িৎ প্রবাহের মান। তাই উষ্ণতা, উপাদান,
অন্যান্য ভৌত অবস্থা, এগুলো যদি স্থির রাখা যায় তাহলে তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য সমানুপাতিক হয়। লিখে দিচ্ছি। উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থায় স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওই পরিবাহীর, লিখলে বেশি ভালো, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখানে যদি আই ভি এ যদি ভি বি গ্রেটার দেন হয়, কি লিখছি? একটা পরিবাহী এ বি, পরিবাহী বলতে তার, এদিকে বিভব হচ্ছে ভি এ, এদিকে বিভব হচ্ছে ভিবি, এটা উচ্চ বিভব, ভিবির চাইতে এটা উচ্চ বিভব, তাহলে এদিক থেকে ওদিকে কারেন্ট যাবে, তড়িৎ প্রবাহিত হবে, ধরলাম আই পরিমাণ যাচ্ছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই কি হবে? বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক পার্থক্য বলতে বেশিটা থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয়, বা এটা থেকে এটা কোনটা উচ্চ বিভব, এটা, তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, উচ্চ বিভব এটা, নিম্ন বিভব এটা, তাহলে দুটো বিয়োগ করলে ভিএ মাইনাস ভিবি। এবার ভিএ মাইনাস ভিবিকে যদি আমরা ভি ধরি, ভিএ মাইনাস ভিবি একটা নির্দিষ্ট মান যদি থাকে নির্দিষ্ট পরীক্ষার ক্ষেত্রে, তাহলে ভিএ মাইনাস ভিবি ভি হলে আই প্রপোর্শনাল টু ভি, বা ভি ইজুকাল টু আই, বা এখান থেকে পাচ্ছি ভি ইজুকাল টু আই আর। আই প্রপোর্শনাল টু ভিকে উল্টে দেওয়া যায়, ভি ইজুকাল টু আই আর। এই আর হচ্ছে একটা ধ্রুবক, যাকে বলা হয় রোধ। অর্থাৎ যে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ কেমন হবে, তড়িৎ প্রবাহের পরিমাণ বেশি না কম হবে, সেটা নির্ভর করছে বিভব পার্থক্যের উপর। যেমন জলের প্রবাহ নির্ভর করবে জলতলের পার্থক্যের উপর, তাপের প্রবাহ নির্ভর করবে ঠান্ডা গরমের বেশি পার্থক্যের উপর, ঠিক সেরকম তড়িৎ প্রবাহ নির্ভর করছে বিভব পার্থক্যের উপর। অর্থাৎ তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য পরস্পর সমানুপাতিক। বিভব পার্থক্য বেশি, তড়িৎ প্রবাহ বেশি, বিভব পার্থক্য কম, তো তড়িৎ প্রবাহ কম। এখান থেকে লিখতে পারি ভি ইজুকাল টু আই আর আসছে, বা আর ইজুকাল টু ভি বাই আই, এটা হচ্ছে রোধের একটা ফর্মুলা। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আছে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তখন লিখতে হবে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, ভিটা কি? বিভব পার্থক্য দুই প্রান্তের, আইটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, দুটার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ।
ওই পরিবাহীর কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। রোধ ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য বাই তড়িৎ প্রবাহ মাত্রা। রোধের একক ওহম, যার চিহ্ন হচ্ছে এরকম। রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। রোধকে আমরা এরকম ভাবে চিহ্নিত করি সার্কিটে। এটা রোধের চিহ্ন। কেন এরকম চিহ্ন দেওয়া হয়? রোধ মানে বাধা, তাই বাধাটাকে বোঝানোর জন্য এরকম দেওয়া হয়, স্ট্রেট লাইন দেওয়া হয় না। ওহমের সূত্র থেকে আমরা জানলাম যে ভোল্টেজ যত বাড়বে মানে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে। I is equal to V by R। এটা যদি আমরা গ্রাফ করি যে ভোল্টেজ বিভব পার্থক্য আর এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I, তাহলে এরকম একটি গ্রাফ হবে স্ট্রেট লাইন মূলবিন্দু দিয়ে সরল রেখা। ওহমের সূত্রের লেখচিত্র আকারে এরকম হবে। এবার আমরা রোধ কিসের কিসের উপর নির্ভর করে